নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে ডিম বিরিয়ানি করে দেখাবো। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি তো আমরা হামেশাই খেয়ে থাকি। এইভাবেই ডিম বিরিয়ানি অপূর্ব টেস্ট লাগে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে এটা করছি। এর জন্য একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, তার মধ্যে জল গরম করতে দিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচ সাজিরে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। এলাচ 3টে দিয়েছি, দারচিনি বেশ 2-3টে স্টিক দিয়েছি, আর লবঙ্গও 2-3টে দিয়েছি। গোলমরিচ দিয়েছি 5-6টা। এগুলো দিয়ে একটু গরম হতে দিয়েছি। এর মধ্যে ধনিয়া পাতা আর পুদিনা পাতা সামান্য একটু কুচিয়ে একসঙ্গে দিয়ে দিয়েছি, আর নুন দিয়ে দিচ্ছি। নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এমনভাবে নুনটা দিতে হবে যেন জলটা খুব লবণাক্ত হয়ে যায়। এবারে জলটা খুব ভালো করে গরম হয়ে যেতে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি এখানে 1 কিলো চাল। সেইটা খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে একটু খুব ভালো করে একটু ফুটতে দেব। ফুটে গেছে। আমি এখানে 70% ভাতটা করে নেব। এটা হয়ে গেছে। আমি এইভাবে একটা চাকনি দিয়ে ভাতগুলো সব ছেঁকে ছেঁকে তুলে নিয়ে নিচ্ছি। বাড়িতে অনেক সময় চিকেন থাকে না, কিন্তু বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলে এইভাবে যদি চাল থাকে, বা এটা নর্মাল চাল দিয়েও খারাপ লাগে না, অপূর্ব টেস্ট লাগে। ভাতটা হয়ে গেছে। এবার একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, বেশ কিছুটা সাদা তেল। এর মধ্যে আমি এইভাবে টুকরো করে মানে বড় বড় করে একটু আলু কেটে রেখেছি, সেটা ভেজে নিয়ে নিচ্ছি। এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম আর নুন দিলাম। লঙ্কার গুঁড়ো আর নুনটা দিয়ে এটা একটু ভেজে নেব। ভেজে নিয়ে এটা করলে খুব সুন্দর টেস্টও হবে। আর এটা এখানে আমি 40% মানে সিদ্ধ করে নেব। এর জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। আবারও ঢাকনাটা খুলে নিয়েছি। আরও একটু আলুতে বেশ সুন্দর রং ধরে গেছে। আলুগুলো তুলে নেব। তেলটা বেশ অনেকই আছে। এখানে আরও একটু আমি তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে আমি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ কেটেছি, সেই পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যেটাকে বেরেস্তা বলে, বেরেস্তা করে নেব। বিরিয়ানির খুব ভালো টেস্ট আনে এই বেরেস্তাটা যদি সুন্দরভাবে করা যায়, বিরিয়ানির টেস্ট অসাধারণ হয়। একটু সময় নিয়ে এই পেঁয়াজটা আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর কালার ধরে গেছে। এবারে আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি। বেশি কালচে করলে তিতো তেতো লাগবে। আমি এখানে 2টো শুকনো লঙ্কা, জিরা দিলাম, গরম মশলা আর গোলমরিচ একটু দিলাম। দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখানে আমি হাফ বাটি দই নিয়েছি।
এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিলাম হাফ চামচের একটু বেশি, ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ বেশ উঁচু উঁচু করে, হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচেরও কম, হাফ, জিরের গুঁড়ো 1 চামচ দিলাম, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে নর্মাল গুঁড়ো লঙ্কার গুঁড়ো প্রথমে হাফ চামচের একটু কম দিয়েছি, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটা ফেটিয়ে নেব। এদিকে পেঁয়াজটা বেশ একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম 1.5 চামচ, দিয়ে এটা কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে, 2-3 মিনিট ধরে। তারপরে দইয়ের মধ্যে যে মশলাটা আমি দিয়ে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। এটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে 6টা ডিম ভেজে রেখেছি, সেই ডিমটা দিয়ে দিলাম। ডিমটা একটু কালার হওয়া পর্যন্ত মশলাতে দিয়ে একটু ভেজে নেব। এর ওপরে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে আলু আর ডিমটা খুব ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা ধরে না যায়। এইভাবে 3-4 মিনিট আমি কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিয়েছি, নিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। ডিমগুলো সব ভালো কালার ধরে গেছে। আমি সামান্য একটু খুন্তি দিয়ে একটু করে কেটে দিয়েছি, আমার আগে এটা কেটে নেওয়া হয়নি, ওই জন্য আমি এইভাবে একটু কেটে নিয়ে নিচ্ছি। আপনারা প্রথমেই একটু ছুরি দিয়ে একটু একটু করে কেটে নিলে এর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢোকে। আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে আমি ডিমটা দিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি। এর মধ্যে একটু জল দেব, জল যদি দেওয়ার পরে ডিমটা তুলি তাহলে ডিমের মধ্যে খুব সুন্দর একটা কালার লেগেছে বা একটু মশলা লেগে আছে সেটা কিন্তু সব জলের মধ্যে চলে যাবে, তখন আর ভালো লাগবে না। এর মধ্যে এবারে আমি হাফ বাটি গরম জল দিলাম। হাফ বাটিটা আমি দুবারেই দিয়েছি, প্রথমে হাফ বাটিটা একটু কম দিয়েছি, পরে বাদবাকিটা দিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু সিদ্ধ হতে দেব, একটু ঢাকা দিলাম। আলুটা 90% সিদ্ধ হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। এই যে গ্রেভিটা, এটা আমি বিরিয়ানিতে ব্যবহার করব। বিরিয়ানির একটা যে হাঁড়িটাতে আমি ভাত করেছিলাম সেটা আবার ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে 1 টেবিল চামচ আমি ঘি দিলাম, দিয়ে ঘিটা চারিদিকে এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এবারে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা থেকে 2 চামচ দিয়ে দিলাম, হাতায় করে 2 হাতা দিলাম। এই সময় একদম ফ্লেমটা অফ করা আছে, হাঁড়িটা জাস্ট আমি গরম করার পরেই ফ্লেমটা অফ করে দিয়েছি। এবারে তলাতে ভাতের কিছুটা লেয়ার দিয়ে দিচ্ছি। আলু দিলাম অর্ধেকটা, আর ডিম অর্ধেকটা দিয়ে দিলাম। অর্ধেক বলতে 3টে, যা ডিম ছিল 6টা ডিমের মধ্যে 3টে ডিম দিয়ে দিলাম। বিরিয়ানি মশলা আমার বাড়িতেই কিছুটা ছিল, তা অল্প একটুখানি ছিটিয়ে দিলাম।
আর এখানে গোলাপ জল হাফ চামচ আর কেওড়া জল হাফ চামচ করে দিয়ে দিলাম। এর ওপর থেকে আবারও যে গ্রেভিটা ছিল সেটা কিছুটা দিয়ে দিলাম। তার উপর থেকে আবারও ভাতের লেয়ারটা দিয়ে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, আর সামান্য একটু নুন একটু জাস্ট ছিটিয়ে দিয়েছি। একটা লেয়ার হয়ে গেছে, তার উপর থেকে আবারও সেম গ্রেভি দিয়ে দিচ্ছি। আর যে ভাতের যে হালকা যে জলটা ছিল সেটা থেকে আমি 2 হাতা দিয়ে দিলাম। এটা খুব ভালো জুসি হবে, কম তেল মশলাতেও খুব সুন্দর হবে। ওপর থেকে আবারও একটু বিরিয়ানি মশলা, 3টে ডিম দিয়ে দিলাম, যে 3টে ডিম ছিল। আপনারা আপনাদের প্রয়োজন মতন ডিম আলু নেবেন। বাদবাকি আলুটাও দিয়ে দিলাম। এর ওপর থেকে আবার ভাতটা আমি দিয়ে দিলাম। উপর থেকে যতটা বাদবাকি যে বেরেস্তাটা ছিল সেটা আমি ছড়িয়ে দিচ্ছি। এর ওপর থেকেও হাফ চামচ করে গোলাপ জল, কেওড়া জল দিলাম। আর বিরিয়ানি মশলা সামান্য একটু, আমার আগের বিরিয়ানির মশলা কিছুটা ছিল। আমি আগে বিরিয়ানির মশলা কী কী লাগে সেটা দেখিয়েছি, আগের ভিডিওতে আপনারা দেখতে চাইলে সেটা দেখে নিয়ে নেবেন। আর পেঁয়াজ ভেজে রাখা তেল কিছুটা রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে ঢাকা দিয়ে দিলাম। একটা চাটু বসিয়ে নিয়েছি, নিয়ে তার উপরে হাঁড়িটা আমি বসিয়ে দিলাম। দিয়ে প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে, তারপর 10 মিনিট একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। দেখুন কত সুন্দর লাগছে, আর দারুণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমি আপনাদের বলতে ভুলে গেছি, আমার বাড়িতে একটু মিঠা আতর ছিল, সেটা আমি 2 ড্রপ দিয়েছি। খুবই সুন্দর দেখতে লাগছে, আর খেতে তো অসাধারণ। বাড়িতে আপনারা অবশ্যই বানান, দেখবেন বাচ্চা বড় সবাই প্রচণ্ড খুশি হয়ে খাবে। কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন, কেউ বলবেই না যে এটা ডিম বিরিয়ানি। আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।